রবিবার দুপুরে বহরমপুর জেলা বিজেপি কার্যালয়ে বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি মলয় মহাজনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম দল থেকে আসা প্রায় 160 জন নেতাকর্মী বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মলয়বাবু। তিনি জানালেন এরপরে তৃণমূল ও কংগ্রেস ছেড়ে আরও বেশি সংখ্যক মানুষ বিজেপিতে যোগদান করবে। আজকে টিএমসি কে এটা আমরা দেখালাম যে এসআর নিয়ে সংখ্যালঘুদেরকে যে ভয় দেখানোর যে চেষ্টা, সেইটা আজকে সংখ্যালঘুরা জয়েন করছে। ওরাই বলবে যে আজকে এসআর নিয়ে আপনাদের যা কিছু প্রশ্ন করার বলার আছে ওদেরকে জিজ্ঞেস করুন, ওরা বলবে। আমি ওদের বিষয়টা আমি নিজেও বলতে চাই, কিন্তু আমি এটা বলতে চাই এটা যে সংখ্যালঘুদেরকে ভয় দেখানোর পরিবর্তে সংখ্যালঘুরা মনে করছে যে না, এসআর প্রয়োজন আছে, প্রকৃত ভারতীয় যারা তাদের এই দেশে ভোটাধিকার তাদেরই থাকা উচিত, এটা তারা মনে করে বলে ঠিক এই মুহূর্তে তারা জয়েন করছে পার্টিতে। আর আপনারা খেয়াল করছেন আজকে যারা জয়েন করছে শুধুমাত্র টিএমসি থেকে এসছে এরকম নয়, কিন্তু যেমন যে টিএমসি থেকে তারা জয়েন করতে এসছে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে, আরএসপি থেকে, সমস্ত দল থেকে আমাদের পার্টিতে আজকে জয়েনিং হচ্ছে। এবং যারা জয়েন করছে বর্তমান প্রাক্তন সমস্ত ওই বিধানসভার পদাধিকারীরা আছে। তো তার ফলে এটাই প্রমাণ হয় যে ভারতীয় জনতা পার্টি যে টিএমসি কে ভেঙে দলে নিয়ে আসছে এরকম কোনো বিষয় নয়, তারা সমস্ত দল থেকে আজকে এখানে জয়েনিং করছে। এটা গেল একটা। দ্বিতীয়ত বিএলএ 2 নিয়ে টিএমসিরা ভয় দেখাচ্ছে বিভিন্ন জায়গাতে। আজকে টিএমসি ভয়কে উপেক্ষা করে যারা বিএলএ 2 আছে তারা বুথ সভাপতি দ্বারা তারা বিজেপিতে যোগ দিয়েছে। সুতরাং সামনের দিনে এই ধারা অব্যাহত থাকবে, এটা চলতে থাকবে। আজকে শুরু, তারপর পরপর জেলাতে ঘুরতে থাকবে আর আপনাদেরকে ডাকতে থাকবে জানানোর জন্য। বন্দ্যোপাধ্যায় এবং তার দলের যে ভ্রষ্টাচার বাংলা জুড়ে এবং সংখ্যালঘুদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানো আর শুধুমাত্র মিথ্যা কথা বলে যে সংখ্যালঘুদের 100% কাজ করে দিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তাই আমরা বীতশ্রদ্ধা হয়ে তৃণমূল ছেড়ে নরেন্দ্র মোদীকে দেখে, নরেন্দ্র মোদীর যে উন্নয়ন, তার যে ডিজিটাল ভারত, এই সমস্ত বিষয়কে আমরা সামনে রেখে আজকে আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করি। এটা একটা ভালো জিনিস। আপনাকে এক কথায় একটা উত্তর দিই। আমি মোহাম্মদ জালালউদ্দিন, ডাকনাম আফাজ নামে সর্বাধিক পরিচিত। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জিকরিয়া। তিনি 2019 সালের 14 জুলাই মারা গিয়েছেন আর 2021 সালে 29 এপ্রিলে ভোট দিয়েছেন। প্রায় 2 বছর পরে তিনি ভোট দিলেন। এই নামটা বাদ দেওয়ার নামই হচ্ছে এসআর। মমতা ব্যানার্জি ভুল বোঝাচ্ছে, তৃণমূল কংগ্রেস ভুল বোঝাচ্ছে। বড়ুয়া বিধানসভার বিধায়কটা নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে চায় এবং ভারতবর্ষের যে উন্নয়ন সেটাও যাতে বড়ুয়াতে পৌঁছায়, এটাই আমাদের মূল উদ্দেশ্য। বিজেপিতে যোগদান নিয়ে কংগ্রেস ও তৃণমূলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া দেওয়া হলো শুনে নেব। গণতন্ত্রে সবার উপরে মানুষ সত্য, তার উপরে নেই। গোটা বাংলা এবং ভারতবর্ষে তৃণমূল এবং বিজেপির ভ্রষ্টাচার মানুষ বুঝে নিয়েছে। যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আর কে কোথায় জয়েন করলো এ নিয়ে কংগ্রেস দলের মাথা ব্যথা নেই। তার কারণ কংগ্রেস দল সর্বভারত ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে। বাংলায় মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর নেতৃত্বে মানুষ আস্থা রাখে। কে কোথায় কার মতলবে কিসের জন্য জয়েন করলো তা নিয়ে কংগ্রেস দলের মুর্শিদাবাদের কোনো মাথা ব্যথা নেই। কে কোনো মতলবে বা মতলববাজিতে জয়েন করেছে তাদের নিজের ব্যাপার। এ নিয়ে এর থেকে বেশি বক্তব্য এদের ক্ষেত্রে দেওয়া অধিক হবে বলে আমি মনে করি। অতএব তাই কংগ্রেস দল যেমন ছিল তেমন আছে, তেমন থাকবে। মেম্বার গেছে তার বলছেন আপনারা, মেম্বার পদত্যাগ করে যদি যেত বুঝতাম যে পদত্যাগ করে নৈতিকতা নিয়ে গিয়েছে। মেম্বার গেছে মানে জনগণ গেছে তা তো নয়। মেম্বার কি জনগণকে বলে গেছে? তা জনগণের যে ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেট কংগ্রেস দলের জন্য দেওয়া হয়েছিল। অতএব তাই পদত্যাগ করে যদি যেত
তাহলে বুঝতাম ন্যায় নীতি নৈতিকতা নিয়ে তারা গেছে, তাই তাদের সম্বন্ধে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যারা ওকে এনডিপিএস কেসের আসামি করেছিল তারাই তাদেরকে নিয়ে যাচ্ছে। ভালো মানুষ সমাজের কাজ করবে, মানুষের কাজ করবে, এরকম মানুষ বড়মায় বিজেপি, কংগ্রেস, সিপিএম ধৈর্য ধরুন, আর কিছু নাই। আরো কয়েকটা পড়ে আছে, আগামী 7 দিনের মধ্যে বড়মাটাকে আমরা মোটামুটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর যারা পড়ে আছে তারা নিশ্চিত জয়েন করে যাবে। আর ওই বেরো জল বেরোলে আমাদের একটু ভালো হয়, জামা পড়া কিন্তু আমাদের